সূরা আহকাফের ৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ এই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ বলা হচ্ছে সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। আর কোরআনে এই কথা অনেকবার বলা হয়েছে, যেমন পবিত্র কোরআনে সূরা কিয়ামত ৮ নম্বর আয়াত আর ৯ নম্বর আয়াতে বলা হচ্ছে যে চন্দ্র তখন হইয়া পড়িবে জ্যোতিহীন, সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হইবে যখন বিশ্বজগৎ ধ্বংস হইবে। এরপরে সূরা তাকবীরের ১ থেকে ৩ নম্বর আয়াত এবং ৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সূর্য তখন নিষ্প্রভ হইবে, নক্ষত্ররাজি খসিয়া পড়িবে, সমুদ্র তখন স্থিত হইবে, পর্বত সমূহকে চলমান করা হইবে। পবিত্র কোরআনে সূরা ইনফিতারের ১ নম্বর আয়াত থেকে ৩ নম্বর আয়াতে বলা হচ্ছে যে আকাশ তখন বিদীর্ণ হইবে, নক্ষত্র খসিয়া পড়িবে, পর্বতমালা ভাঙিয়া পড়িবে, পৃথিবী ধ্বংসের অনেকগুলো নিদর্শনের কথা বলা আছে। পবিত্র কোরআনের আয়াতে এই কথাগুলো বলা হয়েছে, এগুলোকে বিজ্ঞান এখন প্রমাণ করতে পারেনি। যেভাবে আমি প্রথম দিনের সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব। তাহলে কোরআন বলছে যে আবার নতুন করে সবকিছু সৃষ্টি হবে পৃথিবী ধ্বংস হওয়ার পর। বিজ্ঞানের ব্যাপারে কিছু জানে না।